দিদি তুমি আমাকে বাঁচাও, এই 2 ঘন্টা আমাকে তাড়া করতেছে। তুমি তাড়াতাড়ি বাইক উঠে আমাকে নিয়ে চলো। এই তুমি টেনশন করো না, তোমাকে এখনই নিয়ে যাচ্ছি। শুধু খাবারই তো খাইতে হবে, এত পালানোর কি আছে? কি বলতেছো? আমার ছেলে একটা অজানা মেয়ের সাথে গেছে, আমি এখনই আসতেছি। দিদি তোমাকে অনেক ধন্যবাদ, এটা আমার সব থেকে ফেভারিট খাবার। বেচারা ছেলেটা কতদিন ধরে যে না খেয়ে আছে। আরে কেমন একটা গন্ধ আসতেছে। কাজল, এই ভেগারি ছেলেটাকে। কাজল তুমি একে আমাদের বাড়িতে কেন নিয়ে আইছো? এর যদি কোনো রোগ থাকে তাহলে তো আমার গায়ে হয়ে যাবে, তখন তুমি কি করবে? তোমার এই সস্তা জুস খাওয়া দেখে তো আমার খাবারই খাইতে ইচ্ছা হচ্ছে না। আরে ভিখারি ছেলে, তোকে তো আমি পরে দেখে নিব। চিনো, তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, আমাদের খাবার খাওয়া শেষে আরেকটা কোম্পানিতে যাইতে হবে। খাবার খেয়ে মজা পেলা। আরে বিশ্রাম পরে করো, আমাদের ইন্টারভিউ আছে, তাড়াতাড়ি চলো। দিদি দেখো, তোমার ড্রেসের উপর একটা দাগ আছে, এখন বাড়িতে গিয়ে এটা বদলানো সম্ভব না। এখন তাড়াতাড়ি চলো। এক্সকিউজ মি স্যার, আমি কি ভিতরে আসতে পারি? আর এসে কি করবেন? কাজের জায়গাটা আর খালি নেই। আরে ছোট মালিক, আপনি এখানে? চুপ করো আর আমাদের কোম্পানি থেকে নিয়ে নাও। ঠিক আছে, জব নেই, তাহলে আমি যাই। একটা জায়গা খালি আছে, ওটা মনে হচ্ছে আপনার জন্য ঠিক আছে। ওকে। আরে কাজল, তুমি এখানে আর ভিখারিটাকেও সাথে নিয়ে এসেছো? আমি এখনই বসের সাথে বলে তোমাদের বাইরে বের করে দিব। বস, এই 2 জন আমাকে কাজ করতে দিচ্ছে না, এদেরকে এখনই কোম্পানি থেকে বের করে দেন। ঠিক আছে, আমি এখনই বের করতেছি। আরে বাপরে, ছোট বস আপনি এখানে? আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।